হ্যালো মেহেদি ভাই, কেমন আছেন? তোমাকে লাঞ্চ করাতে চাইলাম, তুমি তো আমাকে সময় দিচ্ছ না। হয়ে যাবে মেহেদি ভাই। তাহলে কালকে চলো। তানিয়া আর মিমকে বলেছেন? দিবা, আমি অ্যাকচুয়ালি তোমাকে ট্রিট করতে চাচ্ছিলাম। ওরা তো আমাকে ছাড়বে না। আহ, দিবা, তোমার সাথে কিছু কথা ছিল, সেগুলো শেয়ার করা খুব জরুরি। লাঞ্চও করলাম আর কথাগুলো বলা হয়ে গেল, কি বলো? ওরে বাবা, আমি তো ভয় পাচ্ছি। আরে ভয় পাওয়ার কি আছে? প্লিজ প্লিজ ডোন্ট সে নো, গিভ মি সাম টাইম প্লিজ। শিওর মেহেদি ভাই। দ্যাটস গ্রেট। তাহলে কালকে দেখা হচ্ছে। টেক কেয়ার, গুড নাইট। আমি বুঝতে পারছিলাম মেহেদি ভাই কি বলতে চায়, কিন্তু আমি তো তখন রাজীব ভাইয়ের জন্য হাবুডুবু খাচ্ছি। মানুষ তো তার যা ভালো লাগে সেটাকেই প্রাধান্য দেয়। সুতরাং মেহেদি আর রাজীবের মধ্যে আমি যে রাজীবকে বেছে নেব সেটাই তো স্বাভাবিক। তুমি দিবার সাথে কথা বলো। হোয়াট ডু ইউ থিঙ্ক আমি ট্রাই করি নাই? সারাক্ষণ রাজীব ভাই ওর সাথে থাকে, টু মাচ। ফোন করো, সময় চাও। আরে ভাই, আই ট্রাইড, কল করেছি, কোনো কাজ হয়নি। আরে ওসব কথা টথায় কোনো কাজ হবে না, তুমি স্ট্রেট প্রপোজ করো। সিরিয়াসলি? আরে দাঁড়াও, একটু বুঝে নিতে হবে তো। ডিরেক্ট প্রপোজ করে রিজেক্ট হবার দরকার কি? আমার কাছে মনে হচ্ছে শি ইজ আপ টু রাজীব ভাই। তুই কিভাবে বুঝলি? সে কি রাজীব ভাই সম্পর্কে কিছু জানে না? জানলে বা আর কতটুকু জানে? তাহলে তো তাকে বলতে হয়। সেটা করতে যাস না, ঝামেলায় পড়বি। দ্য গার্ল ইজ অ্যাম্বিশিয়াস। আমার মনে হয় তুমি তাকে সোজাসুজি বলো, প্রপোজ করো। হ্যাঁ বা না কিছু তো একটা বলবেই। আপনি তো কিছুই বললেন না। আমার সম্পর্কে তুমি কতটুকু জানো? যতটুকু জানা দরকার। আই হ্যাভ এ পাস্ট। সে তো থাকতেই পারে। আমি জানি আপনার স্ত্রী মারা গেছেন, আপনি এখন সিঙ্গেল। তুমি ভেবে বলছো তো? ভেবেছি, অনেক ভেবেছি। আই ওয়ান্ট টু বি উইথ হিম। আমি আর সবার মতো না, আলাদা। আমাকে আমার মতো করে ভালোবাসতে পারবে? পারবো। আমার দু চোখে এখন শুধু রাজীব। নিশি পাওয়া মানুষের মতো আমি তার দিকে ছুটতে থাকি। বাসা, কলিগ, বন্ধু বান্ধব, কারো কথাই আমি গ্রাহ্য করি না। আমার লক্ষ্য এখন একটাই, রাজীব।